সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। নওগাঁ কৃষিযুদ্ধের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা অবস্থান করতেছি ধামইরহাটের অন্যতম বড় পশুর হাট ধামইরহাটে। এটা প্রতি সপ্তাহে রবিবার করে লেগে থাকে এবং এই হাটটি মূলত নওগাঁ জেলার মধ্যে পড়ছে এবং নওগাঁ জেলার অন্যতম একটা বিখ্যাত হাট ধামইরহাট উপজেলা। এই পর্বে আমরা কিছু আপনাদের গাই বাছুরের দাম জানানোর চেষ্টা করব, কেমন কি অবস্থা গাই বাছুরের দাম জানানোর চেষ্টা করব, বাজারের অবস্থা এবং দামের পরিস্থিতিও জানাবো। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বেরিয়ে আমরা মূল ভিডিও শুরু করি। দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা গাই বাছুর আছে এবং যাতে কি মানে কি কেমন কি অবস্থা আমরা একটু গরু মালিকের সঙ্গে কথা বলার পরে আপনাদের জানানোর চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নামটা যদি একটু জানাইতেন। আমার নাম মোহাম্মদ সোহেল রানা। আচ্ছা, সোহেল রানা ভাই, আপনি কি ব্যবসায়িক? রেগুলার হাট করা হয়তো? আচ্ছা, আমাদের দর্শকের উদ্দেশ্যে কি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে? আমাদের দর্শক যদি যোগাযোগ করে তাহলে জি বলেন একটু। আমার ফোন নাম্বার হচ্ছে 01736 45 73 81। আচ্ছা, আমরা আপনার পরিচয় এবং নাম্বারটা নিয়ে রেখেছি। যদি আমাদের কোনো দর্শক যোগাযোগ করে অবশ্যই গরুগুলো দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো মানে। তো দেখতে পাচ্ছি এখানে একটা বাছুর সহ গাভী আছে, তো এটা জাতে কি? এটা জাত দেশি বলাই চলে। আচ্ছা, মোটামুটি দেশীয় জাতের গাভী, দেশীয় জাতের বাছুর কোন জাতের মধ্যে পড়ছে? বাছুর সাইওয়ালের মধ্যে কিন্তু পার্সেন্ট কম আছে। পার্সেন্ট কম। দেখতে পাচ্ছেন গাভীটা যদিও দেশীয় ছিল, বাছুরটা সাইওয়াল এবং পার্সেন্টের দিকটাই কম আছে, মোটামুটি পার্সেন্ট চলার মতো আছে, একবারেও কম না। তো কেমন কি অবস্থা, এটার বয়স কেমন আছে? গাভীটার বয়স এখনো হয় নাই। বয়স এখনো হয়নি। আচ্ছা, আর ওটা বাচ্চার বয়স? বাচ্চার বয়স এই যে মনে করেন 45 দিন। 45 দিনের মতো বাচ্চার বয়স হয়েছে। এটা তো ষাঁড় বাচ্চা, তাই না? জি। আচ্ছা, কত লিটার দুধ দিত এটা? এটা দিত 2 লিটার 2.5 লিটার দিত। দেশীয় জাতের যেহেতু একটা ছোট গাভী আছে, মোটামুটি 2 লিটার 2.5 লিটার মতো দুধ দিত এবং সঙ্গে ষাঁড় বাছুর আছে একটা 45 দিন বয়সের। তো ভাই, এটা চাওয়া দাম কত? আমি দাম চাচ্ছি 95,000। দাম চাচ্ছেন 95,000। ব্যাপারীর সঙ্গে কথা হয়েছিল কি আজকে? জি, কথা হয়েছে। কত বলে ভাই? বলে 84-85 বলে। 84-85 পর্যন্ত বলেন, চাওয়া দাম ছিল 95, যেহেতু ষাঁড় বাচ্চা আছে সাইওয়াল জাতের। তো ভাই, টার্গেট কত আছে? আমার টার্গেট 90 অথবা 90 হলে দিয়ে দেবো। 90 হলে দিয়ে দিবেন? এটা কি কমবে না নাকি ফিক্সড? আচ্ছা, যদি কেউ আসে বসে সরাসরি দেখতে চায় বা দেখে হাট থেকে কিনতে চায় তাহলে কিছু দামে কম দেওয়া যাবে। মোটামুটি পাইকারেরা গরুটা দেখতেছে কেমন কি অবস্থা এবং সাইওয়াল জাতের একটা বাচ্চা। আপনারা গাভীগুলো কেনার সময়, গাই বাছুর যখন কিনবেন অবশ্যই এটা শান্ত কিনা বা দুধ চেক করা যায় কিনা সেটা সবগুলো চেক করে কিনবেন। তো আমরা আরও কিছু গাই বাছুরের দাম জানানোর চেষ্টা করি, আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা। আমাদের সামনে আরেক জোড়া গাই বাছুর চলে এসেছে। আমরা এই দুইটা একটা বাছুর এবং একটা গাভীর দাম আপনাদের জানানোর চেষ্টা করব, কেমন কি অবস্থা। তো একটু গরুর মালিকের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, ব্যবসায়িক তো না? হ্যাঁ, ব্যবসায়িক। আপনার কাছে দেখতে পাচ্ছি খুব সুন্দর আকারে একটা বাচ্চা এবং একটা গাভী আছে। তো এটা কি বকনা নাকি ষাঁড়? ষাঁড়ের মধ্যে। যাতে কি পড়ছে এটা? জাতের সিন্ধি। পার্সেন্ট আছে? দেখতে পাচ্ছেন এটা সিন্ধি জাতের এবং পার্সেন্ট এটা যদিও সিঙ্গেল নাভি। পার্সেন্টের দিক দিয়ে হয়তো বা 90-95 মতো হবে, 100 মনে হচ্ছে না। সিন্ধি জাতের। তো এখানে একটা গাভীও আছে। গাভী কি দেশির মধ্যে? গাভী দেশি, কিন্তু বাচ্চাটা ষাঁড় বাচ্চা এবং সিন্ধি জাতের। পার্সেন্টের দিক দিয়ে মোটামুটি আছে। তো কেমন কি অবস্থা, চাওয়া দাম কত? চাচ্ছি 1,15,000 চাচ্ছেন, যেটা আপনাদের ব্যাপারীর ভাষায় বলে থাকে 115। আচ্ছা, ব্যাপারীটা কত বলছিল? 1,02,000 পর্যন্ত দাম করছে। 1,2 মানে 102 পর্যন্ত বলছে। তো টার্গেট কত আছে? 5-6, 105-6 মতো। তো বাজারের পরিস্থিতি দেখে কেমন কি মনে হচ্ছে, কোন দেখি? বাজারের পরিস্থিতি খারাপ। 1-5-6 দেখি বিক্রি করতে পারবেন আজকে, এরকম আশা আছে? আশা রাখা যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই সিন্ধি জাতের যে গাভী ষাঁড় বাচ্চাটা ছিল। তো এটার বয়স কেমন আছে বাচ্চাটার? বয়সটা বেশি না, আমি সঠিক বলা বলবো। যদিও কিনা গরু, মোটামুটি একটা আইডিয়া দিতেন যদি। তারপরে দামের গরু। আচ্ছা আচ্ছা, 4 মাস। 4 মাসের মতো আসবে। জাতের সিন্ধি, তাই তো? দেখতে পাচ্ছেন সিন্ধি জাতের এই ষাঁড় বাচ্চাটা সহ এই দেশীয়টা মোটামুটি 1,05,000 হলে ওনারা বিক্রি করতে যাচ্ছে। চাওয়া দাম যা ছিল সবগুলো বাদ দিয়ে এবং পাইকারে যা বলছে সবই বাদ দিয়ে মোটামুটি মাঝখানে একটা রাখছে। 1,05,000 হলে এই গরুটা ছাড়বে আজকে। বিশেষ করে গাই বাছুরের কালেকশনটা হিউজ পরিমাণে গরু আছে। নওগাঁ জেলার ধামইরহাট হাটের যে পশুর হাট আছে এখানে হিউজ কালেকশনের গরু আছে। আমরা একটু পরপর আপনাদের সবগুলো দাম জানানোর চেষ্টা করবো, আমাদের সঙ্গে থাকুন। একটা দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা গাভী আছে এবং এর সঙ্গে বাচ্চাটারও আমরা দাম জানানোর চেষ্টা করবো, কেমন কি অবস্থা আজকে বাজারে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আচ্ছা, গৃহস্থ নাকি ব্যবসায়িক? ব্যবসায়িক। আজকে দেখতে পাচ্ছি আপনার কাছে একটা গাভী এবং একটা বাচ্চা আছে। তো গাভীটার সম্পর্কে একটু আমাদের প্রথমে একটু জানাবেন, এটা জাতে কি?
জাতের এটা দেশি ধরা যায়। গাভীটা যদিও দেশীয় জাতের কিন্তু আকারের দিকটা অনেক স্বাস্থ্যবান আছে, বড় আছে। তো কেমন কি দুধ দিত ভাই এটা? এটা দুধ 2.5 কেজি 3 কেজি। 2.5 থেকে 3 কেজির মতো দুধ দিত, এর থেকে তো কমবে না তাই না? না মোটামুটি 2.5 থেকে 3 কেজির মতো দুধ নিতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি সেই গাভীর সঙ্গে এখানে একটা বাছুর আছে। এটা বকনা নাকি ষাঁড়? বকনের মধ্যে পড়ছে, বকন বাছুর। এবং এই গাভীটা, এই বাছুর কোন জাতের? বাছুর সিন্ধি। বাছুর সিন্ধি। বাছুরের বয়স কত? 1 মাসের মতো হচ্ছে। যদিও গাভীটা ছিল দেশি এবং বাছুরটা হলো সিন্ধি জাতের বাছুর, এবং 1 মাসের মতো বয়স রাখছে, এটা বলতেছে ওনারা, গরুর যে মালিক। তো ভাই এটা চাওয়া দাম কত রাখছেন আজকে? চাওয়া দাম 105। ব্যাপারীর সঙ্গে কথা হয়েছিল? ব্যাপারী কত বলে? 88,000। ছাড়বেন কততে ভাই? 95 হলে ছাড়বো ভাই। 95 হলে ছাড়বেন। এটা কি ফিক্স থাকবে না একটু কমাকমতি হবে? এখন সরাসরি নেওয়ার পরে মনে করেন যে কিছু কম বেশি করে দেওয়া হবে। যদি আসে বসে তাহলে কিছু কম রাখা যাবে, তাই তো? দেখতে পাচ্ছেন এই দেশীয় জাতের গাভীটা এবং সঙ্গে সিন্ধি জাতের একটা 1 মাসের বকনা বাছুর ছিল। এটা মোটামুটি ওনারা একটা দাম বলে দিয়েছে কেমন কি অবস্থা। আপনারা যদি এই গরুগুলো সরাসরি হাট থেকে কিনতে চান তাহলে অবশ্যই কিছু কম দামেও নিতে পারেন। যা দাম বলছে সবসময় একই দাম থাকে না, অবশ্যই কম বেশি হয় এবং আসলে কিছু দাম কমবে। ভাই আসসালামু আলাইকুম, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এখানে আরও কিছু গরুর আমরা দাম আপনাদের জানাবো। এখানে হিউজ কালেকশন আছে। এখানে মূলত দেশীয় জাতের কিছু, বিশেষ করে দেশীয় জাতের গাভীগুলোই বেশি আছে এবং সঙ্গে বাচ্চাগুলো বিভিন্ন সাইওয়াল সিন্ধি জাতেরও হয়ে থাকে। এখানে হিউজ কালেকশনের গরু আছে। আমরা এই সামনে সাদা কালার গাভীর একটু দাম জানবো। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, গৃহস্থ নাকি ব্যবসায়িক? গৃহস্থ। তাহলে তো 1 পিস গরুই আনছেন। যদি এটা বাড়ির গরু, দেখতে পাচ্ছি সাদা কালারের গাভী এবং বাচ্চাটা আছে লাল কালারের। বাচ্চাটা কি বকন বাচ্চা নাকি ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। বাচ্চা জাতে কি এটা? এটা ষাঁড়ের বাচ্চা। বাচ্চা ষাঁড়ের, কিন্তু জাতে কি সাইওয়াল সিন্ধি? কোনো না, দেশি। দেশির বাচ্চা। আচ্ছা, গাভীটাও তো দেশি তাই না? বন্ধুরা দেখুন, দেশীয় দাঁতের কোন গাভীটা দেশি এবং বাচ্চাটাও দেশি। এখন এটা অদাঁত। এখন দাঁত হয়নি। আচ্ছা, অদাঁত। দাঁত হয়নি, সেটাই বলতেছি, এটা দাঁত হয়নি এখনো। বাছুরের বয়স কয়দিন? বাছুরের বয়স 9 দিন। বাছুরের বয়স 9 দিন। কেমন কি দুধ দিত? কত লিটার? যদি দেশীয় জাত 2 লিটার বা 2 কেজির মতো দুধ দিত। আপনাদের যদিও বাসার গরু, যে কারণে প্রপারলি দুধের পরিমাণটা বলতে পারতেছেন। তো এটা চাওয়া দাম কত কাকা? চাওয়া দাম 82। চাওয়া দাম 82। ব্যাপারীর সঙ্গে কথা হয়েছিল? ব্যাপারী কত বলে? 72। ব্যাপারী 72 পর্যন্ত বলে। আপনার চাওয়া দাম ছিল 82,000 টাকা। 10,000 টাকার একটা গ্যাপ আছে। তো কত হলে দিবেন আজকে? সারা যায় কত হলে? আজকে একদম 76 হলে দিয়ে 76 হলে দিয়ে দিবেন? একদম ফিক্সড দাম এটা? একটু কমানো যায় না? না। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন দেশীয় জাতের এই বকন বাচ্চাটার সঙ্গে দেশীয় জাতের অজাতের যে গাভীটা আছে, এটা মোটামুটি 76 হলে কাকা ছাড়তে যাচ্ছেন, তাই তো? আপনারা সরাসরি নওগাঁ জেলা ধামরাট যে পশুর হাট আছে, এখানে আসলে পাইকার বা ব্যাপারীর কাছ থেকে ছাড়াও সরাসরি গৃহস্থর কাছ থেকে আপনারা এই গরুগুলো কালেক্ট করতে পারেন। হিউজ কালেকশনের দেশীয় বাচ্চা এবং দেশীয় গাভী আছে। দেশীয় গাভীর সঙ্গে কিছু সাইওয়াল সিন্ধি জাতের বাচ্চাও আছে। আমরা সবগুলোর দামে আপনাদের পরপর জানানোর চেষ্টা করব। এখানে হিউজ কালেকশনের গরু আছে, সবই সাইওয়াল সিন্ধি এবং দেশীয় জাতের। তো আমরা এইখানে একটা দেখতে পাচ্ছি, এই গরুটার একটু দাম জানার চেষ্টা করবো কেমন। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, গৃহস্থ নাকি ব্যবসায়িক? ব্যবসায়িক। আচ্ছা, কয় পিস গরু আনছিলেন আজকে তাহলে? 1 পিসে। সেই আপনার সামনে যে দেখতে পাচ্ছি গাভীটা আছে, এটা জাতে কি? জাতের সিন্ধি। বয়স কেমন? 6 দাঁত। আর সঙ্গে যে বাছুর আছে, এটা বকন বাছুর নাকি ষাঁড় বাছুর? বকন বাছুর। বাছুরের বয়স 5-6 দিন। বাছুরের বয়স 5-6 দিন। এবং যে গাভীটা আছে সেটা 6 দাঁতের গাভী। এবং যাতে কি বললেন? এটা ফিজিয়ান। দুধ কেমন দিত? 2.5 থেকে 3 লিটারের মতো দুধ দিত, যদি ফিজিয়ানের গাভী। দেখতে পাচ্ছি বাছুরটা খুব অ্যাক্টিভ, খুব সুন্দর, দেখুন একদম অ্যাক্টিভ, ছোট কিউট বাছুর। তো এটার কেমন কি অবস্থা? চাওয়া দাম কত? চাওয়া দাম 120। ব্যাপারীরা কথা বলছিল কিছু? কত পর্যন্ত উঠছিল কাকা? 92 পর্যন্ত উঠছে। 120 যদিও চাওয়া দাম ছিল। টার্গেট কত আছে আজকে? 100 পার। 100 পার। 105 দিলে হবে। তো দেখতে পাচ্ছেন এই ছোট বাছুরটার সঙ্গে এই গাভীটা মোটামুটি 105 হলে কাকা ছাড়তে যাচ্ছে। মোটামুটি এই হাটে দেশীয় জাতের গাভীর পাশাপাশি আপনারা বিদেশি জাতের সিন্ধি, সাইওয়াল, অস্ট্রেলিয়ান পুরো কিনতে পারেন। ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।